আমেরিকার হাজারো নিষেধাজ্ঞা আর চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভ্লাদিমির পুতিন দিল্লিতে। কিন্তু কেন এই সফর আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে? যুদ্ধকালীন সময়েও ভারত ও রাশিয়ার বাণিজ্য সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু মোদি পুতিন মিটিংয়ে আসলে কি হলো? কি পেল ভারত? কতটা লাভবান হলো ভারত? পাকিস্তান আর চীনের নতুন জোটকে কি ভারত একাই চেকমেট দিল? নরওয়ের সাথে আর্কটিক সাগরের তেল নিয়ে রাশিয়ার যে ঝামেলা, ভারত সেখানে কেন নাক গলাচ্ছে? আমেরিকা কি সত্যিই ব্যাকফুটে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সেই ইনসাইড স্টোরি। চলুন জিওপলিটিক্সের সেই আসল খেলাটা দেখে নেওয়া যাক। আমি গৌতম আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, গল্পের শুরুটা করা যাক দিল্লির রাজপথ থেকে। যখন পুতিনের কনভয় দিল্লির হায়দ্রাবাদ হাউসের দিকে এগোচ্ছিল, তখন সারা বিশ্বের মিডিয়ার ক্যামেরা সেই দিকে ফোকাস করা ছিল। আমেরিকার CIA থেকে শুরু করে ব্রিটেনের MI6 সবাই কান পেতেছিল মোদি আর পুতিন বন্ধ ঘরের মধ্যে কি কথা বলছেন। কেন জানেন? কারণ 2025 সালের এই সময়টা ভারতের জন্য খুব চ্যালেঞ্জিং। আপনারা দেখেছেন কিভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোতে সরকার বদলে যাচ্ছে। সার্ক এখন প্রায় মৃত, তার বদলে পাকিস্তান, চীন আর বাংলাদেশ মিলে একটা অঘোষিত নতুন জোট তৈরি করার চেষ্টা করছে। এদের মূল লক্ষ্য ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলা। ঠিক এই যখন পরিস্থিতি, তখন পুতিনের এই ভারত সফর আসলে সেই শত্রুদের মুখে সরাসরি একটা হাতুড়ির বাড়ি। মোদিজি পুতিনকে যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, সেটা শুধু প্রোটোকল ছিল না, সেটা ছিল একটা স্পষ্ট বার্তা যে ভারত তার পুরনো বন্ধুকে কখনো ভোলে না, যতই আমেরিকার চাপ আসুক না কেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সফরে পুতিনকে ভারত যে সম্মান দেখিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনারা শুনে অবাক হবেন, পুতিনকে ভারতের সর্বোচ্চ স্তরের সম্মান জানানো হয়েছে। যদিও অতীতে মোদিজিকে রাশিয়া তাদের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দিয়েছিলেন। কিন্তু এসব তো গেল আবেগের কথা, আসল কাজের কথায় আসি। মিটিং টেবিলে কি হলো? আমেরিকা কেন ব্যাকফুটে? দেখুন, আমেরিকা এতদিন ভেবেছিল তাদের নিষেধাজ্ঞার চাপে রাশিয়া ভেঙে পড়বে আর ভারত ভয়ে রাশিয়ার সঙ্গ ছাড়বে। কিন্তু 2025 সালের এই পরিসংখ্যান আমেরিকার গালে একটা সপাটে চর। ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য $65 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভাবা যায়, যেখানে যুদ্ধ চলছে, যেখানে সারা বিশ্ব ভয়ে ব্যবসা বন্ধ করছে, সেখানে ভারত আর রাশিয়া রেকর্ড ব্যবসা করছে। আর এর সবচেয়ে বড় কারণ হলো ব্ল্যাক গোল্ড বা তেল। ভারত এখন তার মোট তেলের চাহিদার 40% আমদানি করছে রাশিয়া থেকে। এই মিটিংয়ে ঠিক করা হয়েছে যে আগামী দিনে এই তেল আমদানির জন্য ডলার ব্যবহার করা হবে না, অর্থাৎ রুপি আর রুবেল বা অন্য কোনো মেকানিজমে ব্যবসা হবে। আমেরিকার ডলারের দাদাগিরি কমানোর জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কিছু হতে পারে না। এই মিটিংয়ের সবচেয়ে বড় এবং শকিং বিষয়টা হলো আর্কটিক রুট বা উত্তর মেরুর বরফের সাগরের নিচে লুকিয়ে থাকা সম্পদ। আপনারা হয়তো জানেন না, নরওয়ে এবং রাশিয়ার মধ্যে একটা বারেন্টস সি, এটা নিয়ে মারাত্মক ঝামেলা চলছে। এই এলাকার সমুদ্রের নিচে বিপুল পরিমাণ তেল আর গ্যাস আছে। 2025 সালে দেখা যাচ্ছে আর্কটিকের তেলের রিজার্ভ 25% বেড়ে গেছে। রাশিয়া জানে আমেরিকা আর ইউরোপ মিলে নরওয়েকে উস্কে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। তাই পুতিন একটা মাস্টার স্ট্রোক খেললেন। তিনি ভারতকে অফার দিলেন এই আর্কটিক প্রজেক্টে পার্টনার হওয়ার জন্য। মিটিংয়ে চুক্তি হয়েছে যে রাশিয়ার এই বরফ ঢাকা সমুদ্র থেকে তেল ও গ্যাস উত্তোলনে ভারতের কোম্পানিগুলো কাজ করবে। আমেরিকা চেয়েছিল রাশিয়াকে একঘরে করতে, আর রাশিয়া উল্টে ভারতকে নিজের খনিজ ভাণ্ডারের চাবি দিয়ে দিল। এতে আমেরিকার কোম্পানিগুলো পুরো ব্যাকফুটে চলে গেছে, কারণ এই অঞ্চলের সম্পদে তাদের আর কোনো ভাগ রইল না। এবার আসি ডিফেন্স বা প্রতিরক্ষা চুক্তির কথায়। আমেরিকা বরাবরই চেয়েছিল ভারত যেন রাশিয়ার থেকে অস্ত্র না কেনে। তারা নিজেদের F-21 বা F-35 বিমান ভারতকে গছাতে চেয়েছিল। কিন্তু এই সফরে মোদি পুতিন এমন কিছু চুক্তি করেছে যা পেন্টাগনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর পাওয়া যাচ্ছে S-400 মিসাইল সিস্টেমের পর এবার S-500 বা তার চেয়েও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা হয়েছে।
এছাড়াও মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় ভারতে বসেই রাশিয়ার অত্যাধুনিক রাইফেল এবং সুখোই বিমানের আপগ্রেডেশন করার চুক্তি হয়েছে। অর্থাৎ প্রযুক্তি রাশিয়ার, কিন্তু তৈরি হবে ভারতে। এতে ভারতের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি বা প্রতিরক্ষা শিল্প অনেক শক্তিশালী হবে। কিন্তু বন্ধুরা, এই সফরের জিওপলিটিক্যাল মানেটা আরও গভীর। গত কয়েক বছরে চীন এবং রাশিয়ার বন্ধুত্ব খুব গভীর হয়েছে। অনেকে বলছিল রাশিয়া এখন চীনের ছোট ভাই হয়ে গেছে। ভারত ভয় পাচ্ছিল যে যুদ্ধের বাজারে রাশিয়া হয়তো চীনের কথায় ভারতের বিরুদ্ধে যাবে। কিন্তু পুতিনের এই ভারত সফর প্রমাণ করে দিল রাশিয়া চীনের বন্ধু হতে পারে, কিন্তু ভারতের জায়গা তাদের কাছে আলাদা। পাকিস্তান ভেবেছিল চীনের মাধ্যমে তারা রাশিয়ার সাথে খাতির জমাবে, কিন্তু ভারত সরকার বুঝিয়ে দিল দিল্লির সাথে মস্কোর যে নারীর টান, সেটা ইসলামাবাদ বা বেজিং চাইলেও ছিঁড়তে পারবে না। পুতিন দিল্লি এসে এটা ক্লিয়ার করে দিয়েছেন যে ভারতের নিরাপত্তার স্বার্থে রাশিয়া সব সময় পাশে আছে। এই বার্তাটা পাকিস্তান আর চীনের কাছে খুব কড়া ভাষায় পৌঁছে গেছে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডোর। এই মিটিংয়ে এই রুটটা চালু করার উপর জোর দেওয়া হয়েছে। এটা হলো সমুদ্রের ওপর দিয়ে একটা নতুন রাস্তা। এতদিন মালপত্র ঘুরপথে আসতো, কিন্তু এই রুট চালু হলে রাশিয়া থেকে তেল, কয়লা, গ্যাস সরাসরি চেন্নাই বন্দরে চলে আসবে এবং খুব কম সময়ে। এতে দক্ষিণ চীন সাগরে চীনের যে দাদাগিরি, সেটাকে বাইপাস করা যাবে। আমেরিকা এই রুটটা নিয়েও খুব চিন্তিত, কারণ ভারত মহাসাগরে তাদের প্রভাব কমবে এবং ভারত রাশিয়ার নিজস্ব একটা ট্রেড রুট তৈরি হয়ে যাবে, যেখানে আমেরিকার নেভি বা নৌবাহিনী নাক গলাতে পারবে না। তবে বন্ধুরা, সব থেকে বড় যে কারণে আমেরিকা ব্যাকফুটে চলে গেছে সেটা হলো ব্রিক্স। ভারত আর রাশিয়া মিলে ব্রিক্স জোটকে এতটাই শক্তিশালী করছে যে G7 বা G20-র মতো পশ্চিমী জোটগুলো ফিকে হয়ে যাচ্ছে। এই মিটিংয়ে হয়তো এমন কথাও হয়েছে যে কিভাবে নিজেদের মধ্যে একটা আলাদা পেমেন্ট সিস্টেম তৈরি করা যায়। যদি সেটা হয়, তাহলে সুইফট সিস্টেমে আমেরিকার যে একচেটিয়া আধিপত্য, সেটাও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পুতিন জানেন ভারতকে ছাড়া এই মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি করা সম্ভব নয়। আর ভারতও জানে আমেরিকার ওপর পুরোপুরি ভরসা করা যায় না, কারণ ইতিহাসের পাতায় আমেরিকা বহুবার পাকিস্তানের হয়ে কথা বলেছে। তাই পুরনো বন্ধুকেই বুকে টেনে নিল ভারত। বন্ধুরা, এই পুরো ঘটনাকে যদি আমরা এক কথায় সাজাই, তাহলে দেখব এটা শুধু একটা সফর নয়, এটা একটা যুদ্ধ জয়ের প্রস্তুতি। অর্থনৈতিক যুদ্ধ, যেখানে ডলারের বিরুদ্ধে রুপি আর রুবেলের লড়াই। নরওয়ের সাথে ঝামেলায় রাশিয়া ভারতকে পাশে পেল, আর ভারত পেল সস্তায় তেল আর এনার্জি সিকিউরিটি। মাঝখান থেকে আমেরিকার ডিভাইড অ্যান্ড রুল পলিসি মাঠে মারা গেল। ওয়াশিংটন এখন শুধু চেয়ে চেয়ে দেখছে, তারা কিছুই করতে পারছে না। পুতিনের এই সফর প্রমাণ করলো বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব কতটা। কিন্তু আপনাদের কি মনে হয়, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার সাথে এই গভীর বন্ধুত্ব, এটা কি ভারতের জন্য দীর্ঘ মেয়াদে লাভবান হবে, নাকি এর ফলে আমেরিকা ভারতের উপর কোনো বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে? পাকিস্তান আর চীন কি এবার চুপ করে বসে থাকবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র করবে? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রাখলাম। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন, তাহলে অবশ্যই লাইক করুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।